হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন রেসিপি। আজকে বানাচ্ছি চিলি চিকেন। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করা যাক। ওই জন্য আমি প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি, ওগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা ডিম। আমি এখানে ওই 400 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম, ওই জন্য একটা ডিমই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তোমার সোয়া সস আর চিলি সস, রেড চিলি সস যেটা ছিল। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলাম। তো এই যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, তো আমার মনে হচ্ছিল যে একটুখানি পাতলা বেশি হয়ে গেছে, ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছে, ওই জন্য আর একটু কর্নফ্লাওয়ারটা নিয়ে আর একবার ভালোভাবে এভাবে মেখে নিলাম। তো এটাকে মেখে মোটামুটি ওই 5 থেকে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। তো আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে চিকেনগুলো সাদা তেল দিয়ে এর মধ্যে ভালো করে এপিট আর ওপিট ভেজে নিচ্ছি। আর চিকেন আমাদের বাড়িতে কি হয়, এমনি খাওয়া হয় না, মানে এমনি খেয়ে খেয়ে না সবারই একঘেয়ে লেগে গেছে, তাই কেউ আর চিকেনের ঝোল ততটা পছন্দ করে না। তাই ভাবলাম যে একটু অন্যরকমভাবে বানাই, তাহলে সবাই খাবে। আর চিলি চিকেনটা খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসে, আর আমার বড় খুব ভালোবাসে। তো ভাবলাম যে আজকে চিলি চিকেনে বানিয়ে নেওয়া যাক। তো এই যে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে তুলে রাখছি। এইভাবে আমি দুবারে ভেজে নিয়েছি, তাতে আমার হয়ে গেছে। আর এই যে ভেজে রেখে দিলাম, এরপর সবগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো রেখে দিয়ে এর মধ্যে ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, 2 পিস মতো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর একটা ছোট ক্যাপসিকাম নিয়েছিলাম। তো দুটোকে ভালো করে নেড়ে চেড়ে ওই 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে একটু নাড়াচাড়া করলেই দেখবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি ভাজতে হয় না চিলি চিকেনের জন্য। তো তারপরে আমি দিয়ে দিলাম আমার সসগুলো অ্যাড করে দিলাম। তো এর মধ্যে ছিল রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস, আর লাস্টে যেটা ছিল টমেটো সস। তো আমার কাছে আবার টমেটো সস ফুরিয়ে গেছিলো, মানে অল্পখানিকই ছিল, দেখছি আর নেই। আবার দৌড়তে গেলাম দোকান থেকে আবার একটা প্যাকেট নিয়ে এসে আবার একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ বেশি দরকার নেই, ভাজার সময়তেও দিয়েছিলাম যেহেতু। এরপর এইগুলোকে মাংসর সাথে মিশিয়ে নিলেই হয়ে গেল চিলি চিকেন তৈরি। আর যারা একটু গ্রেভি খেতে পছন্দ করে, ধরো আমরা যেমন রাইসের সাথে খাবো, তো একটু গ্রেভি দরকার। এই যে দেখতে পাচ্ছ আবার নতুন প্যাকেট নিয়ে এসে কিন্তু আমি সসটা ঢেলে দিলাম। তো গ্রেভি করার জন্য কি করতে হবে, একটা বাটির মধ্যে সামান্য ওই 1 চামচ কি 2 চামচ, যেরকম গ্রেভি খাবে তোমরা ধরো, সেরকম একটা বাটির মধ্যে এই যে কর্নফ্লাওয়ার, তার মধ্যে একটু সোয়া সস আর চিলি সস দিয়ে ওটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা ওই 1 মিনিট বা 2 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে রেডি আমার চিলি চিকেন। এখানে লাস্টে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যাতে টেস্টটা বেশ ভাল লাগে। তো গরম গরম ফ্রাইড রাইসের সাথে সার্ভ করলাম, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তো তোমরা চাইলে এইভাবে সহজে চিলি চিকেন বানিয়ে ফেলতেই পারো। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।